হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। এই পর্বে দেখাবো তোমাদেরকে কিভাবে লারাভেলের এনভায়রনমেন্ট সেটআপগুলো ইনস্টল করতে হয়। প্রথমেই লারাভেল নিয়ে আলোচনা করলে আমরা বিশদভাবে আলোচনা করতে পারি। লারাভেল হচ্ছে একটা পিএইচপির ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্ক ধরেই আমরা যত ডিজাইন দেখতেছি পৃথিবীতে প্রায় 70% ডিজাইন হচ্ছে লারাভেলের উপর ভিত্তি করে প্রোগ্রামের কাজগুলো করা হয়। তো এই বিষয়টা তোমরা ইন ডিটেলসে পড়ে নিও। এখন লারাভেলের আমরা যে জিনিসগুলো জানবো সেই জিনিসগুলোর মধ্যে লারাভেলের সবার উপরে ডকুমেন্টেশনে আমরা যাব, কিভাবে ইনস্টল দিতে হয় লারাভেল। ওকে, তো লারাভেল ইনস্টল দেওয়ার জন্য আমাদের প্রথমেই যে ইনফরমেশনগুলো লাগবে সেটা হচ্ছে, দেখো প্রথমেই আমাদেরকে কি ডাউনলোড দিতে হবে। প্রথমেই আমাদেরকে একটা কম্পোজার ডাউনলোড দিতে হবে, তারপর হচ্ছে নোট npm ডাউনলোড দিতে হবে, তারপরে হচ্ছে লারাভেল ইউজ করতে হলে আমাদেরকে জেন সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। তো এগুলো অনেক কথাই আছে, তোমাদেরকে সব কিছু বললে হয়তো তোমরা বুঝতে পারবা না, মাথার উপর দিয়ে যাবে। আমি দেখাবো কিভাবে কি করতে হয়। প্রথমেই আমাকে জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে, এটা ডাউনলোড দিতে হবে। অ্যাপাচি ফ্রেন্ডস অর্গ, যেহেতু আমরা পিএইচপির সবই জানি, পিএইচপির কোর্স করেছি, কাজ করেছি, তো পিএইচপির অ্যাপাচি ফাইলটা ডাউনলোড দিবা। ডাউনলোড দেওয়ার পরে ইনস্টল দিলে ঠিক এই জায়গাটাতে আসবে, তাই না? অথবা এটাকে রান করবা। এটা তাহলে প্রথম ধাপ। কারণ তোমরা পিএইচপি না জানলে লারাভেল শেখার আগ্রহ করবা না। এটা হচ্ছে একেবারে তোমাদের জন্য ধরতে গেলে একটা গজব হয়ে যাবে। এটা কখনোই করা যাবে না। পিএইচপি না জানলে লারাভেল তুমি কখনোই শিখতে পারবে না। সো পিএইচপি যারা শিখেছো, যারা জানো, তারা কিভাবে জেম সফটওয়্যার ইনস্টল দিতে হয় সেটাও জানো। সো এখানে আর বড় করে দেখানোর কিছু নাই। তো জেম সফটওয়্যারটা ডাউনলোড দিবা, তারপর ইনস্টল দিবা। ইনস্টল দেওয়ার পরে তোমরা নিয়ে আসবা কম্পোজার লিখে ইন্টার দিবা। দেখবা গেট কম্পোজার নামে একটা ওয়েবসাইট আছে অর্গ, এটাতে যাবা, গেট স্টার্টে যাবা অথবা ডাউনলোডে যাবা, যে কোনো একটাতে যাওয়ার পরে দেখো এখানে অটোমেটিকলি যদি রান না হয়, ডাউনলোড না হয়, তাহলে এইখানে দেখো এই যে ডাউনলোড অ্যান্ড রান, এটাতে ক্লিক করলে দেখো, এই যে ক্লিক করলে এখানে তোমাকে ডাউনলোডের জন্য একটা অপশন দেখাবে। দেখো অলরেডি আমি যেহেতু ডাউনলোড করছি, এই জন্য আমাকে তারা ডাউনলোডটা দেখাইছে, এই জন্য আমি আবার ডাউনলোড করলাম। তো দেন এটা অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল দিতে হয়, ঠিক আছে? তাহলে কি, প্রথমেই আমাকে জেন সফটওয়্যার ইনস্টল দিতে হইলো, দেন হচ্ছে কম্পোজার ইনস্টল দিতে হইলো। তারপরে যেহেতু আমরা কোড করি, অবশ্যই তো আমাদের ভিজুয়াল স্টুডিও ইনস্টল দেওয়া লাগে, তাই না? এটাও আমাদের ইনস্টল দেওয়া হইলো। তো এখন আমরা দেখব আমাদের কম্পোজারটা ঠিকমতো রান হয়েছে কিনা। কম্পোজার যদি তোমার ঠিকমতো ইনস্টল না হয়, তুমি কখনোই লারাভেল শিখতে পারবে না। সো কম্পোজার ঠিকমতো হচ্ছে কিনা, ইনস্টলটা হয়েছে কিনা সেটা দেখতে হইলে টার্মিনালে এসে নিউ টার্মিনালে যাবা। ওকে, আচ্ছা, এখানে আসার পর তুমি কি করবা বলো তো? ওকে, এখানে কি করবা, তুমি জাস্ট এখানে কম্পোজারটা ইনস্টল হয়েছে কিনা সেটা তুমি দেখবা। ওকে, তো এখানে কি কম্পোজার বি কিছু কি শো করলো না? কম্পোজার বানানি তো হয় না, শো করবো কোথায়? কম্পোজার বি। এবার দেখো কম্পোজার যেহেতু ইনস্টল হয়েছে, দেখো কম্পোজার অ্যাভেলেবেল কমান্ড, এই যে কম্পোজার শো করলো। আগেরটা শো করার কারণে হচ্ছে আমি কম্পোজার বানান ভুল করেছি। কম্পোজার দেন হাইফেন দিয়ে বি দিছি, মানে কম্পোজারের ভার্সন দেখাচ্ছে, কম্পোজার ভার্সন। ওকে, কম্পোজার ভার্সন। এখন কম্পোজারটা রেডি আছে, এই জন্য কম্পোজারটা শো করলো, ঠিক আছে? তাহলে কি আমাদের জেম সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, কম্পোজার শো হয়েছে। এখন আমরা তো অবশ্যই ভিজুয়ালের টার্মিনালটা দেখলাম। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করেছি কম বেশি। এখন পরের স্টেপে আমরা যাব। পরের স্টেপে বলতে আমরা জেম সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর এই যে দেখো এখানে ওপেন করার পর আমরা অ্যাপাচিতে আসব, অ্যাপাচিটা রান করব এবং মাইএসকিউএল রান করলেও পারি, না করলে পারি, ভয়ের কোনো কারণ নাই, কইরা রাখলেও সমস্যা নাই। আসার পরে এক্সপ্লোরারে আসবে। এক্সপ্লোরারে ক্লিক করলে একটা নতুন পপ আপে আসবে। পপ আপে আসার পরে htdocs আমরা যাব। htdocs যাওয়ার পরে এটাকে আপাতত দরকার নাই, কেটে দিলাম।
এটা রানিং রেখেই কাটতে হবে, খেয়াল করো এটাকে কিন্তু রানিং রেখেই কাটতে হবে। দেন এখানে আসার পরে তোমাকে কি করতে হবে বলো তো? এখানে আসার পরে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে, ঠিক আছে? তো ফোল্ডারটা তুমি কিভাবে তৈরি করবে? এখানেও তৈরি করতে পারো বা ওইখানেও তৈরি করতে পারো, তুমি দুই জায়গাতেই ফোল্ডারটা তৈরি করতে পারবা। বাট আমি তোমাদেরকে রিকমেন্ড করব ভিজুয়াল স্টুডিওতে তুমি তোমার কি বলে লারাভেলের প্রজেক্টটা তৈরি না করে তুমি কম্পোজারের মাধ্যমে এই এইচটি ডক্সের ভিতরে এসে কাজ করো, তাহলে তোমার জন্য সবচেয়ে ইজি। তো এই এইচটি ডক্সে আসার পরে ঠিক এই জায়গাটাতে, এইখানে না আবার এই জায়গাটাতে ক্লিক করবা, তাহলে দেখো এই লিঙ্কটা আসলে এখানে সিএমডি লিখবা, সিএমডি লিখে ইন্টারে হিট করবা। ইন্টারে হিট করলে দেখবা সুন্দর একটা কমান্ড আমাদের সামনে চলে আসছে। এই কমান্ডের ভিতরে আমাদের কি লিখতে হবে জানো? এই কমান্ডের ভিতরে আমাদের লিখতে হবে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল, এই যে লেখাটা লিখতে হবে, সেম এই লেখাটা তোমাকে লিখতে হবে। এই লেখাটা তোমার লিখতে হবে কম্পোজার ক্রিয়েট হাইফেন প্রজেক্ট স্পেস দিয়ে লারাভেল, তারপরে লারাভেল, তারপরে আরও একটা স্পেস দিয়ে তুমি এখন তোমার ফোল্ডারের নাম কি দিবা। ধরো এখানে তো দেখো ইমেজ, ওয়েব, ব্লাইজার, জ্যাম্প, ড্যাশবোর্ড নামে কয়েকটা ফোল্ডার আছে, এদের ভিতরে ইনফরমেশন আছে। তুমি তোমার লারাভেলের প্রজেক্টটা কোন নাম দিয়ে বানাবা, তো সেই প্রজেক্টের নামটা দেবে। দেখো এখানে কিন্তু কোনো কিছু নাই, আমরা আমাদের লারাভেলের প্রজেক্টের নামটা দিব ব্লগ। এই যে ব্লগ দিলাম, ব্লগ দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখবা এখানে রিলোড হবে। রিলোড হয়ে তারা বলতেছে ক্রিয়েটিং এ লারাভেল প্রজেক্ট অ্যাট ব্লগ। এখন এখানে দেখো এখানে ব্লগ নামে একটা লারাভেল ফাইল তৈরি হবে, ইনস্টল হবে, এই যে তৈরি হইতেছে অলরেডি। এটা একটু সময় লাগে আমাদের, সেই সময়টা আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ এই প্রজেক্টটা কম্পিউটারের স্পিডের উপর নির্ভর করে। কিছু কম্পিউটার 1 মিনিটও হইতে পারে, যার কম্পিউটার একটু দুর্বল সেটা 5-6 মিনিট লাগতে পারে। আমাদের লারাভেল প্রজেক্টটা ঠিক রান হয়ে গেছে, অর্থাৎ ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে ক্রস করে দিই, ক্রস করে দিয়ে আমরা ডাবল ক্লিক করি, দেখো এখানে লারাভেলের প্রজেক্টটা চালু হয়ে গেছে। এই প্রজেক্টটা আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে ছোট করি, এটাকে জাস্ট এটার উপর ছেড়ে দিলাম। এখন আপাতত আমাদের এই এসটি ডক্সের আর কোনো দরকার নেই, এটা জাস্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিওতে এটা দেখো ওপেন হয়ে গেছে, তাই না? এখন আমাদের লারাভেলের প্রজেক্টটাকে লাইভ করার জন্য, লাইভ বলতে আমরা তো লোকাল হোস্ট বুঝি, তাই না? এই যে লোকাল হোস্ট বুঝি আমরা, হ্যাঁ লোকাল হোস্ট। দেখো লোকাল হোস্ট আসলাম, এই যে লোকাল হোস্টে গেলাম, লোকাল হোস্টে যাওয়ার পরে জ্যাম্পে আসছে। বাট আমাদের ইয়াটার নাম কি? ব্লক, যে ব্লক। তারপরে আমরা এখানে দেখো এই যে এতটুকুতে আসলাম, তাই না? এতটুকুতে আসলাম। তো আমরা এটাকে এইভাবে না এসে আমরা কি করব, লোকাল সার্ভারে আমাদের কিছু কমান্ড ব্যবহার করে আমরা এটাকে তৈরি করব, এটাকে রান করব। ওকে, দেখো এই কমান্ডটা আমরা এখানে তৈরি করব। টার্মিনালে যাব, নিউ টার্মিনাল, দেন এখানে লিখব পিএইচপি, তারপর লিখব আর্টিসান সার্ভ, পিএইচপি আর্টিসান সার্ভ লিখে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে দেখো এখানে একটা লোকাল হোস্টের ইউআরএল দিছে, এটাকে আমরা জাস্ট ক্লিক করে ওপেন করব। দেখো এইখানে যা সেম এখানে তাই, কিন্তু এতটুকুর ভিতরে যাওয়ার দরকার নাই, এটার ভিতরে আমাদের চলে আসছে। এখন দেখো আমাদের লারাভেলের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে, লারাভেল অলরেডি ঠিকঠাক মতো কাজ করতেছে, ঠিক আছে? তো প্রথমে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই পেজটা হচ্ছে ওয়েলকাম পেজ। লারাভেল আমাদেরকে স্বাগতম জানাইছে। এখন আমরা এটার ভিতরে খুঁটিনাটি কাজ করব, কিভাবে কি করতে হয় সেটা আমরা পরের স্টেপে দেখব। যেমন আমরা এডিট করব বা শিখবো, জানবো এই ফাইলগুলো থেকে। এই ফাইলগুলোর ভিতরেই কোথায় কি করতে হয়, কিভাবে কোথায় গিয়ে কোথায় কি করতে হবে সেটা আমরা জানবো পরের স্টেপে। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি ভালো করে বুঝতে পেরেছো এবং ভিডিওটি শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার করে জানায় দিবা তোমরা অবশ্যই কেমন হয়েছে ভিডিওটি, এবং পরের স্টেপে তোমাদের জন্য খুব স্মুথলিভাবে সুন্দর করে আস্তে আস্তে যেন তোমরা বুঝতে পারো সে বিষয়ের উপর ভিত্তি করেই লারাভেলের প্রজেক্টটা আমি দাঁড় করাবো ইনশাআল্লাহ।